আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বসুন্ধার ফ্ল্যাটে। আজকে ফ্ল্যাট দেখতে যাচ্ছি আমরা। শ্রীরামপুর স্টেশনে নেমেছি। এই আমাদের ফ্ল্যাটের মালিক হচ্ছে বসুন্ধা, আর আমাদের ফ্ল্যাট কোয়ার্টারে যাচ্ছি। চলুন আমরা দেখে আসি অ্যালকব। বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীরামপুর অ্যালকবের সামনে। এটা হচ্ছে মেন গেট। এটা সোজা জিটি রোডে গিয়ে উঠেছে। আমাদের বসুন্ধা এখানে ফ্ল্যাট কিনেছে, বুঝতে পেরেছো? আমরা সবাই বন্ধুরা মিলে দেখতে এসেছি। চলুন আপনাদের অ্যালকব দেখাই। মলের পাঁচটায় ওইদিকে বেরিয়ে গেছে। এইদিকে সাবওয়ে, এখান দিয়ে গাড়ি এসে সোজা ঢুকে যাবে আর জিটি রোডে চলে যাবে এখান দিয়ে। এইখানটা দেখছি। আর এই হচ্ছে অ্যালকবের সামনেটা, আপনাদের একটু দেখাই। 30 তলা টাওয়ার আছে এখানে। অ্যালকবের প্রথম 3টে ফ্লোর আপনার গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা আছে, আর 4 নম্বর ফ্লোরে আছে একটা অসাধারণ সুন্দর পার্ক। চলুন আপনাদের দেখাবো। চলুন আপনাদের অ্যালকবে ফ্ল্যাটের ভেতরটা দেখাবো। আমরা এখন যাব 14 তলায়। বন্ধুরা আমরা এখন ঢুকছি অ্যালকবের ভেতরে। এই ভেতরে ঢোকার মেইন গেট, এখানে সিকিউরিটি চেক আপ হয়। চলুন ভেতরটা দেখে আসি। এখানে ভেতরে ঢুকেই একটা ওপেন কমন স্পেস আছে এবং এখানে আমরা একটা ছবি তুলে নিলাম সকলে মিলে।
কাঠের দেখতে পাচ্ছেন ওপরটা সিলিংটা, এখানে হচ্ছে ফায়ারের ব্যবস্থা আছে সব। আমরা চলে এসেছি লিফটের সামনে। এখানে প্রতিটি টাওয়ারে তিনটে করে লিফট আছে। সবাইকে একবার দেখিয়ে দিই, প্রসূনদা, প্রকাশ, অমলদা, আর এটা হচ্ছে আমি। পাশে সিঁড়িও রয়েছে ওপরে ওঠার। এখানে লিফটগুলো বেশ বড়। এখানে লিফটে সিসিটিভি লাগানো আছে। আমরা যাব 14 তলায়। সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং নোটিফিকেশনটা পুট করে টিপে দেবেন। নোটিফিকেশন বেলটা করবেন, একটা টং করে আওয়াজ হবে। নোটিফিকেশন বেলটা টিপলে টং। আমরা পৌঁছে গেছি 14 তলায়। এবার ফ্ল্যাটের কাছে যাব আমরা। এখানে প্রত্যেকটা ফ্লোরে দেখতে পাচ্ছেন ওপরে ফায়ার সিস্টেমের পাইপ, জলের পাইপ আছে এবং অ্যালার্ম সিস্টেম, স্মোক অ্যালার্ম সমস্ত লাগানো আছে। এই হচ্ছে ফ্ল্যাট 14D। এটা একটা 3 BHK ফ্ল্যাট। চলুন ভেতরটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে কিচেন, আর এইদিকে একটা বেডরুম। এখানে জানলাগুলো বেশ বড়। উপর থেকে দেখে মানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নিচটা অনেক নিচে। বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। এখানকার ফ্ল্যাটগুলোতে কোনো ইট ব্রিক্স ইউজ করা হয়নি, পুরোটাই কংক্রিটের ঢালাই। এটা একটা বেডরুম। এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যায়। দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে গঙ্গাটা উড়ে চলে যাচ্ছে। এটা আর একটা ফ্ল্যাটের আরেকটা টাওয়ার। পুরো শ্রীরামপুর শহরটা এখান থেকে দেখা যায়। এখন বিকেল বেলায় সূর্যের আলো, সূর্য অস্ত যাওয়ার সময়, তাই একটু হালকা অন্ধকার লাগছে। এটা হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং স্পেস। এইদিকে একটা বেডরুম আছে। এখান থেকেও গঙ্গাটা পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সাবওয়ে দেখা যাচ্ছে। এই সাবওয়ে দিয়ে পাশের টাওয়ারটায় যাওয়া যায়। ওম হুমায়ুন নমঃ, ওম গঙ্গা নমঃ, ওম জগন্নাথ দেব নমঃ। ফ্ল্যাটের মালিক এরকম করবে, এরকম করবে। খেপে গেছি, এইদিকে গঙ্গা দেখবে, এইদিকে পুকুর করবে। ফ্ল্যাটের মালিক খেপে গেছি। বন্ধুরা এখন চলে এসেছি অ্যালকোভের ছাদে। এখন 30 তলায় আছি আমরা। এটা 30 তলার ছাদ, দেখতেই পাচ্ছেন ছাদটা।
এই আকাশে উঠে বললাম হ্যাঁ, আমরা এখন 30 তলায় আছি, মনে হচ্ছে পুরো আকাশে উঠে গেছি। ওপর থেকে নিচটা দেখতেই পাচ্ছেন, ওর বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই পাশে গঙ্গা দেখা যাচ্ছে, পাশেই নিচতলা বিল্ডিং বড় ওটা কোন টাওয়ার? ওটার নাম কি? ওটা প্রয়াগ দেখা যাচ্ছে, প্রয়াগ। আর এই পাশে হচ্ছে অ্যালকভ, আর সামনে গঙ্গা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওপরে পুরো মনে হচ্ছে আকাশে উঠে পড়েছি। আর নিচটা দেখুন, পুরো শহরটা কিরম দেখা যাচ্ছে দেখুন। এইদিকে একটা সিঁড়ি আছে ওপরে ওঠার। ওপর থেকে আপনাদের একটু দেখাই। দেখুন ওপর থেকে নিচটা, ওপর থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। ওইদিকে গঙ্গা দেখা যাচ্ছে, দুদিকে গঙ্গা দেখা যায়। ফ্ল্যাটের ওনার, ভালো করে আগে মালিককে দেখাই। ফ্ল্যাটের ওনার, অ্যালকভের মালিক। অ্যালকভের মালিক না, আমি অ্যালকভের একটা 5,500 ফ্ল্যাট আছে, তার মধ্যে একটি ফ্ল্যাটের আমি মালিক। এখন সন্ধেবেলা, আরো সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। দেখতেই পাচ্ছেন বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই তিনটে হচ্ছে পার্কিং এরিয়া। ফ্ল্যাটের সিকিউরিটি, বেসমেন্টটা আপনাদের দেখাবো, কত বড় বেসমেন্ট। চলুন। আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। এখানে সুন্দর করে গঙ্গার ঘাটটা বাঁধানো আছে এবং এখানে আপনাদের সন্ধ্যা আরতি দেখাবো। চলুন। এখানে ই রিক্সা রাখা রয়েছে, নতুন গ্রাহকদের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখানোর জন্য। এখন সন্ধ্যা আরতি চলছে অ্যালকভের ঘাটে। আমরা গঙ্গার ধারে চলে এসেছি অ্যালকভের ঘাটে। দেখতেই পাচ্ছেন গঙ্গার ধারটা খুব সুন্দর বাঁধানো। আর এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। এখানে কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, এখানে গেট করা আছে। একটা আলাদাই পরিবেশ সন্ধ্যেবেলা।
এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংগুলো এখন কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই আমাদের ফ্ল্যাট। এই সেই মহাপুরুষ যিনি এখানে ফ্ল্যাট কিনেছেন। আমরা তার চেনা। আর ওইটা লেখো জেটিটা, দেখো জেটিটা। হ্যাঁ, জেটিটা। এখানে একটা অ্যালকোভের আবাসিকদের জন্য জেটি করা আছে, দেখতেই পাচ্ছেন, বিশেষ করে এই আবাসনের জন্যই। पठति प्रदोषे तस्य श्रीरांगत गजेन्द्र तुरंगयुक्ता लक्ष्मी सदैव सुमुखी तददाति लक्ष्मी सदैव सुमुखी तददाति পছন্দ এদিকে আসুন, এদিকে আসুন। देवी सुरेश्वरी হ্যাঁ, সেলফি ভিডিও হচ্ছে, ফটো। शंकर मौली बिहारी देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे। আমরা চলে এসেছি এখন অ্যালকোভের সবথেকে আকর্ষণীয় জায়গা, পোডিয়ামে। এটা একটা 4 তলার উপরে একটা পার্ক। এটা হচ্ছে একটা পোডিয়াম। এই পোডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা 4 তলায়, অ্যালকোভের 4 তলায় পোডিয়ামটা। বসার জায়গা পুরো 4 তলার উপরে গার্ডেনের মতো করা আছে, বসার জায়গা, ফোয়ারা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এখানে একটা পার্ক করা আছে, বাচ্চাদের খেলার জায়গা,
সব ধরনের খেলার জায়গা আছে, এগুলো ফ্রি। এখানকার যারা আবাসিক তারা বাচ্চারা এখানে খেলাধুলা করবে, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। এখানে দোলনা থেকে শুরু করে সব রকমের বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এখানে খেলার জায়গা আছে। এখানে মাঠের মতো করা আছে, করে খেলার জায়গা। এখানে এলে বোঝার উপায় নেই এটা যে 4 তলার উপরে এই জায়গাটা, দেখে মনে হবে আমরা নিচেই আছি, কিন্তু এটা 4 তলার উপরে। এই 4 তলার উপরে এরকম আর্টিফিশিয়ালি মাটি ফেলে এভাবে করা হয়েছে, দেখুন, দেখে একদম অরিজিনাল মাঠের মতো মনে হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।